গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, গ্রেফতারের সময় ব্যাপক ক্ষোভ, এমনকি থানা থেকে বের করার সময় ডিম বৃষ্টি। কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর গ্রেফতারি ঘিরে শনিবার থেকে বারবার এভাবেই হুলুস্থুল বাঁধল। ধৃত তৃণমূল কাউন্সিলর কখনো কার্যত দৌড়ে বাঁচার চেষ্টা করলেন, কখনো তাকে লক্ষ্য করে ছোড়া হলো পরপর ডিম। উঠল চোর চোর স্লোগান। ইতিমধ্যেই পাটুলি থানার বাইরে কিন্তু একাধিক মানুষজন 101 নম্বর ওয়ার্ডের তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং গাড়ি কিন্তু ভেতরে প্রস্তুত, হাতে প্রত্যেকের ডিম রয়েছে। বাপ্পাদিত্য দাশগুপ্তকে লক্ষ্য করে রীতিমতো ডিম ছোড়া হচ্ছে। থানার ভেতরে ব্যাপক সংখ্যক পুলিশ ফোর্স রয়েছে। পাশাপাশি যে চিত্র দেখা যাচ্ছে যে বাপ্পাদিত্য দাশগুপ্তর উদ্দেশ্যে কিন্তু একাধিক ডিমের টুকরো ডিম ছোড়া হচ্ছে। একেবারে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে পাটুলি থানার সামনে। 3 কোটি টাকার বাড়ি করেছে, লোকের কাছে টাকা নিয়ে। কাটমানি থেকে ভোট পরবর্তী হিংসা, ভুরি ভুরি অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে শনিবার প্রথমে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি সৌরভ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তারপরই এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতারির দাবিতে পাটুলি থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। 2021 সালে আমরা বিজেপি করি বলে আমাদের ঘর ছাড়া করে দিয়ে আমাদের দোকানপাট সব লুট করেছে, প্লাস আমাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ার মধ্যেই এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে। বাপ্পাদিত্য দাশগুপ্ত 2 লাখ টাকা আমাকে দিতে হয়। বাপ্পাদিত্য দাশগুপ্তর প্ররোচনায় 2021 সালে পোস্টফোন ভায়োলেন্সে আমার বাড়ি ব্যাপকভাবে ভাঙচুর হয়, আমাকে ভয়ভীত করা, মারার চেষ্টা। এখন আমি ঘর ছাড়া। এরপর এদিন ধৃত তৃণমূল কাউন্সিলরকে থানা থেকে বের করার সময়ও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মানুষ অভিযোগ দায়ের করলে সেটা আইনের পথে চলবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো ভয়ে আউট, ভরসাহীন, তাই মানুষ আজকে বেরিয়ে এসে অভিযোগ দায়ের করছে এবং অভিযোগের ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পুলিশ বলেছে আপনারা আইনের পথে চলুন, শাসকের আইন না, আইনের শাসন পশ্চিমবঙ্গে কায়েম হবে। ধৃত তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে রবিবার 21 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। হিন্দোল দে, ব্রতদেব ভট্টাচার্য, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।